আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল AFIYA'S রেসিপি। আজকে আপনাদের সাথে আমাদের নরসিংদীর প্রচলিত আরেকটি সহজ এবং মুখরোচক পিঠার রেসিপি শেয়ার করব, যা বাচ্চা বুড়ো সবারই খাবার উপযোগী, খুবই নরম এবং ক্রিস্পি। আর সেটি হচ্ছে সাবুদানার পাপড়। শুরু করার আগে আমাদের ফেসবুক পেজে লাইক দিন, AFIYA'S দিয়ে ফলো করুন এবং আমাদের ইয়াম্মি রেসিপি গ্রুপে জয়েন করে আমাদের সঙ্গেই থাকুন। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ফিরছি ইন্ট্রোর পর। এই পিঠার জন্য প্রথমে আমি 2 কাপ সাবুদানা নিয়েছি। সাবুদানাগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার একটি ননস্টিকি প্যানে প্রায় 8 কাপের মতো পানি নিয়ে নিচ্ছি। সাবুদানাগুলো যেন ভালোভাবে সেদ্ধ হয়, সেজন্য পানির পরিমাণ একটু বেশি করেই নিতে হবে। ভিডিওতে লবণ দেওয়ার জায়গাটি স্কিপ হয়ে গিয়েছে, তাই আপনারা লবণ স্বাদমতো দিয়ে নেবেন। সাবুদানাগুলো অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে জমাট বেঁধে যাবে এবং পাতিলের সাথে লেগে যেতে পারে। সাবুদানা সেদ্ধ হয়ে যাওয়ার পর একটি অ্যালুমিনিয়ামের থালা নিয়ে নিচ্ছি। তার মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিতে হবে। এখন সুন্দর একটি গোল শেপ দেওয়ার জন্য আমি ছুরি ব্যবহার করছি। অনেকে পাতার মধ্যে দিয়েও এই পিঠা বানিয়ে থাকে, তাই আমি এটাও দেখিয়ে দিলাম। এখানে আমি কলা পাতা ব্যবহার করেছি। অনেকে এই সাবুদানাগুলো ব্লেন্ড করেও করে থাকে, তাই আমি এই প্রসেসটিও দেখিয়ে দিচ্ছি। ব্লেন্ড করার পরে এই মিশ্রণটি ঠিক এরকম ফ্রেশ হয়ে গিয়েছে। এখানে কোনো প্রকার দানা নেই। এখন ছুরি ছাড়া চামচের সাহায্যে একটি গোল শেপ দিয়ে নিচ্ছি। এবং বাকিগুলো একটি মোটা পলিথিনের উপরে দিয়ে কড়া রোদে শুকাতে হবে 2 থেকে 3 দিন। শুকিয়ে যাওয়ার পরে দেখুন পাপড়গুলো ঠিক এরকম হয়ে যাবে, একদম পাতলা পলিথিনের মতো। আমার হাতের প্রথম পিঠাটি হচ্ছে ব্লেন্ড করা ছাড়া এবং দ্বিতীয় পিঠাটি হচ্ছে ব্লেন্ডিং করার পর। পিঠাগুলো ভাজার আগে তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে। হালকা গরম তেলে পিঠাগুলোকে ভাজলে পিঠাগুলো ভালো হবে না। বেশি সময় নিয়ে পিঠাগুলো ভাজার প্রয়োজন নেই। পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, একটি সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি এবং পিঠার উপরে ছড়িয়ে দিচ্ছি আখের গুড়ের শিরা, যা পিঠার স্বাদ আরো দ্বিগুণ বাড়িয়ে তুলবে। তৈরি হয়ে গেল মজাদার স্বাদের কুড়মুড়ে সাবুদানার পাপড়। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি তারা এখনই করে ফেলুন এবং আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আজকের ভিডিও এখানেই শেষ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্টস করুন এবং আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করুন। আপনাদের লাইক, কমেন্টস এবং শেয়ার আমাদের কাজের উৎসাহ আরও বাড়িয়ে তোলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।